হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সৌমেন প্যালেয়ারটি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারছেন কি ভিডিও। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজ দিনটা হলো 6 সেপ্টেম্বর আর সৌমেনের বার্থডে, তাই সকাল সকাল রান্নার দিদিকে দিয়ে করিয়ে দিলাম লুচি আর আলুর তরকারি। খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম কেক অর্ডার করতে, মানে কেক আনার জন্য। আকাশটা দেখতে পাচ্ছেন কি সুন্দর। প্রতিবার ওর জন্মদিনে বৃষ্টি হয়, যাই হোক এবার বৃষ্টিটা হয়নি, একদিকে বাঁচুয়া, তার জন্য আমরা কেনাকাটিটা করতে পারলাম। আমার এই কেকটা ভারী পছন্দ হয়েছিল, তার জন্য নিয়ে নিলাম। আর এদিকে ঘর সাজাতে ব্যস্ত আমার ননদের মেয়ে, মানে লটে পট। ছোটবেলায় এই জন্মদিনের মাসটা পড়লেই দিন গুনতাম জন্মদিন আর কদিন বাকি, কিন্তু এখন আর সেই দিন গোনাটা আর হয় না। এরপর খাবার নিয়ে চলে আসা হলো, ভাত। এরকমভাবেই আনন্দের মধ্যে কাটলো দুপুরবেলাটা। আর দেখবেন জন্মদিনটা একটু যদি কেউ স্পেশাল করে তোলে তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না? আমাদের ঘর সাজানো প্রায় রেডি। বড় হই আর যাই হই, জন্মদিন মানে জন্মদিন। আর এদিকে আমার গোপুসোনা রাধারানীদের সাজটা দেখুন কি অপূর্ব লাগছে, তাই না? আপনারা জানেন এই রাধারানী আর এই গোপালরা আমার ননদের আর আমার। আর আমি একটু আজকের মতন স্পেশাল দিনে শাড়ি পরে নিলাম। এবার বেরিয়ে পড়লাম আমি আর সৌমেন পুজো দেওয়ার উদ্দেশ্যে। তাহলে চলুন, বেহালায় যারা থাকেন তারা এই জায়গাটা তো অবশ্যই চেনেন, বেহালা ট্রাম ডিপো। এখন আমরা যাচ্ছি সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার জন্য। ভিড়টা দেখেছেন? যেহেতু আজকে শনিবার সেহেতু অনেকটাই ভিড় হয়েছে। আর মাকে দেখুন কি সুন্দর লাগছে, কত মালা পড়েছে। যাই হোক, এবার আমাদের পুজো দেওয়াটা কমপ্লিট। জন্মদিন এরকম স্পেশাল হয়ে উঠলে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? এবার আমরা রেডি করছি কেক কাটার জন্য। আমি আর আমার ননদ মিলে এগুলো রেডি করছি। চলুন তাহলে এবার ভেতরে নিয়ে যাওয়া যাক। ভেতরে সবাই চলেও এসেছে। আমার বাবা মাও এসেছে। এবার ও বলল পাঞ্জাবিটা পরে নেব। পাঞ্জাবিটাও গিফটের পাওয়া, মানে আমার ননদ দিয়েছে। আর আগে যে গেঞ্জিটা পরেছিল ওটা আমার বাবা মা দিয়েছে। বাট ও নিয়ে আসছেন কেক কাটতে, তার আগে আশীর্বাদ পর্ব সেরে নেওয়া হচ্ছে। প্রথমে আশীর্বাদ করলো আমার শ্বশুর মশাই, তারপর আমার কাকা শ্বশুর, আমার বাবা, ইনি আমার মা, আমার ছোট কাকিমা, আমার ননদ, আমার নন্দাই। যাই হোক, সবাই মিলে এইভাবেই আনন্দের মধ্যে কাটছে আজকে সন্ধেটা। ইনি হলো আমার নন্দাই, কেকটা যাতে নষ্ট না হয় তার জন্য পাহারা দিচ্ছে। আর ইনি হলো চন্দনদা, আমাদের ঘুরতে যাওয়ার পার্টনার। আমরা একসাথেই ঘুরতে যাই, আমার ঘুরতে যাওয়ার ব্লগে অবশ্যই এনাদের দেখতে পাবেন। ঘুরতে যাওয়ার মজার পার্টনার। আর ইনি হলো আমার দেওর। যাই হোক, এবার সৌমেনের বার্থডের কেক কাটা শুরু হয়ে গেল। এটা কিন্তু একটা আলাদা মজা। জন্মদিনের দিন কেক না কাটলে সেই জন্মদিন ভাবটাই আসে না, তাই না? এরপর সবাইকে কেক খাওয়ানো শুরু হলো। আর আমি আমার বরকে কেক খাওয়াবো, গালে মাখাবো না, তা আবার হয় নাকি? জন্মদিন বলে কথা, স্পেশাল মানুষ আজকে, তার জন্য একটু কেকটা মাখিয়ে দিলাম। দাদাভাইকে দিয়ে দিলাম কাটার জন্য।
আর এদিকে খাবারও চলে এসছে, এগ ডেভিল, ফ্রাইড রাইস, চিকেন মাঞ্চুরিয়ান। আর আমি ওকে গিফটটা দিতেই ভুলে গেছিলাম, তার জন্য খাবার দাবার ছেড়ে আবার চলে গেলাম ওকে গিফটটা দেওয়ার জন্য। আমি ওকে এই হেলমেটটা দিয়েছি। ও শুধু হেলমেট নয়, ও আবার চুলে জেল দিতে খুব পছন্দ করে, তার জন্য চুলের জেলটাও নিয়ে এসেছি, যে দেখো এটাও দেখাও কী কী দিয়েছি। এরপর শুরু হলো সবাই মিলে একটু মজা করা। এখানে রয়েছে আমার কাকা শ্বশুরের মেয়ে, যার মাথায় ঝুনঝুনি দেওয়া, আমার ননদের মেয়ে, আর চান চান, বললাম না যাদের সাথে আমরা ঘুরতে যাই, আমাদের ঘুরতে যাওয়ার পার্টনার, তার মেয়ে। সবাই মিলে এরকম হাসি মজার মধ্যে দিয়ে আজকে ওর জন্মদিনটা কমপ্লিট করলাম। আমার ননদ আর ননদের বর মানে দাদা ভাই দুজনে মিলেই নাচ শুরু করে দিয়েছে। খুব মজা লাগছিল রাত্রিবেলাটা। এরকম হাসি মজা থাকলে প্রত্যেকটা পরিবারেই কিন্তু আনন্দ হয় এবং সময়ও কেটে যায়, তাই না? দেখেছেন কেমন নাচ জানে আমার নন্দাই, মানে আমার দাদা ভাই। এইভাবেই কমপ্লিট হলো আজকের সন্ধেটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ব্লগে।